আজকের দিনটা ছিল 3rd জুন। আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকে সকাল থেকেই রান্না-বান্নার বেশ তোড়জোড়। কারণ আজকে হচ্ছে উজ্জ্বলের জন্মদিন। আর সেই জন্য এখানে ৫ ভাজা করা হয়েছে। এখানে ইলিশ মাছও বাপি বাজার থেকে নিয়ে এসেছিল। মামনিও রান্না করছে আজকে। আর আমি, উজ্জ্বল আর তোজো গিয়েছিলাম একটুখানি ভবতারিণী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। উজ্জ্বলের জন্মদিন উপলক্ষেও পুজো দেওয়ার ছিল। আর তাছাড়া তোজোর জন্যও আমি ভেবেছিলাম পুজো দেব। আর আজকে যেহেতু মঙ্গলবার আর হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস, সেজন্য মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল। বেশ ভিড়ও ছিল। সুন্দর করে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে আজকের দিনটা শুরু হলো। এদিকে মাটন কষানো চলছে, যদিও মাটনটা হচ্ছে রাত্রেবেলার জন্য। রাত্রেবেলায় আমাদের বাড়ি সবাই আসবে, নেমন্তন্ন আছে। আর এদিকে আমি রুপোর থালা বাসনগুলো বার করে দিলাম। এটা উজ্জ্বলেরই, আমাদের বাড়ি থেকে ওকে আশীর্বাদ করে বিয়ের সময় দিয়েছিল। আজকে রুপোর থালাতেই ভাবলাম সাজিয়ে খেতে দেবো। এদিকে মাটনও আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে হয়েছে ইলিশ ভাপা, আর তার সাথে এখানে হচ্ছে চালের পায়েস। জন্মদিনে এটা তো থাকতেই হয় বাঙালি বাড়িতে, যতই কেক কাটা হোক না কেন। আর আজকে জন্মদিনের মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে পটল ভাজা, ইলিশ মাছের তেল, ডাল, তার সাথে ঝিঙের ঝাল দেওয়া হয়েছিল। ইলিশ বাবা তো দেখলেই হয়েছে, তার সাথে হচ্ছে চাটনি, পায়েস, মিষ্টি ছিল। এখন আমের সিজন, তাই আম তো ছিলই, আর আমগুলো একদম গাছ পাকা মিষ্টি আম ছিল। তারপরে একে একে সবাই আশীর্বাদ করলো, বাপি, মামনি। তারপর অনেক ভিডিও, ফটো এই সমস্ত তোলা হলো। তারপরে খেতেও বসে পড়েছিলাম। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল, সবাই মিলে অনেক মজা করে আজকের লাঞ্চটা করলাম।